শোনা যাচ্ছে আবিদ? ইয়েস মিস। আচ্ছা, বসে পড়ো। তুমি তো দৌড়াদৌড়ি করছো। সিট ডাউন। তারপরে আদিত্যা, তোমাকে দেখা যাচ্ছে না, টার্ন অন ইউর ক্যামেরা। ওকে, সো বেসিক্যালি আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে অ্যাবাউট জবস অ্যান্ড প্রফেশনস। জব মানে কি তোমরা তো জানো, তাই না? ডু ইউ নো হোয়াট ইজ জব? কাজ। ইয়া, কাজ। প্রফেশন, জব এগুলো মানে হচ্ছে তোমার এই যে চাকরি, কাজ এগুলো। সো এখানে দেখো স্ক্রিনটা, অনেক ধরনের কাজ, জব এখানে দেয়া আছে। তো অনেকগুলো হয়তো তোমরা চেনো, আবার অনেকগুলো হয়তো তোমরা চেনো না। সো লেটস সি আজকে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করি। তোমরা একটু ক্যামেরাগুলো অন করে ফেললে বেটার হয়, আবিদ দেন আদিত্য। সো এট ফার্স্ট আমরা যেটা দেখছি, এটা দেখো, এটা পড়তে পারবে আবিদ? এটা কি লিখেছে? এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্টস। ইয়া, অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট মানে কি জানো? অ্যাকাউন্টেন্ট হচ্ছে একজন মানুষ যে, যে হিসাব, যে আর কি হিসাব করবে। রাইট, ভেরি গুড, হ্যাঁ, যে হচ্ছে সব হিসাব নিকাশ এগুলো করে, সে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্টের পাশে এটা দেখো, এই যে এটা ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান কি করে বলো তো? যে মানে আর কি যত কারেন্টের জিনিসপত্র আছে ওগুলো ঠিক করে, রিপেয়ারিং। ভেরি গুড, ইয়েস। ইলেকট্রিশিয়ান হচ্ছে ইলেকট্রিকের কাজগুলো করে, ওই যে কারেন্ট রিলেটেড জিনিসগুলো। আচ্ছা, ইলেকট্রিশিয়ানের পাশে দেখো, এদিকে আছে পাইলট। ডু ইউ নো হু ইজ পাইলট? পাইলট কি করে বলো তো? গুড ইভিনিং আলিয়া। পাইলট হচ্ছে যে প্লেন চালায়। আয় হায়, তোমরা কি জানো না পাইলট কি করে? পাইলট ইজ সামওয়ান হু ফ্লাইজ দ্য প্লেন। যে প্লেন চালায় তাকে বলা হয় পাইলট। আচ্ছা, এরপরে এটা দেখো, এই যে বেকার। বেকার, ডু ইউ নো বেকার কে? বেকার কি করে? বেকার হচ্ছে বেক করে। কি বেক করে? এই যে কেক, বার্থডের সময় আমরা কেক খাই। Good তারপরে evening. গুড ইভিনিং নাবিহা। নাবিহা, ডু ইউ নো বেকার কি করে? Yes, Miss. বলো তো Baker কি? cooks. ইয়া, বেকার বেক করে। Baker. কেক বেক করে, তারপরে ব্রেড, পাউরুটি, তারপরে বেকারি শপ তো নিশ্চয়ই তোমরা সবাই চেনো, বেকারি শপে গিয়েছো না? Yes, Miss. বেকারি শপের জিনিসগুলো যিনি Baking. বানায় তাকে বলা হয় বেকার। আচ্ছা, বেকারের পাশে এটা দেখো, ইঞ্জিনিয়ার। ডু ইউ নো ইঞ্জিনিয়াররা কি করে? Builds বিভিন্ন জিনিস তৈরি house. করে। Engineer builds কিছু করতে পারে। They build buildings, houses. রাইট, অনেক ইঞ্জিনিয়াররা কিছু কিন্তু অনেক করতে কিছু পারে। করতে পারে, হ্যাঁ। অনেকে হচ্ছে ডিজাইন করে, অনেকে বিল্ড করে, অনেকে মেশিন রিলেটেড কাজগুলো করে, অনেকে ইঞ্জিনের কাজগুলো করে, অনেকে সফটওয়্যারের কাজগুলো করে। ইঞ্জিনিয়ার আবার অনেক ধরনের হয়, এক একটা ইঞ্জিনিয়ারের Engineers এক একটা can কাজ। do. Engineers can do. Engineers can build big buildings. রাইট, ইঞ্জিনিয়ার্স ক্যান বিল্ড বিগ বিল্ডিংস। রাইট। সো এর পরটা দেখো, এর পরটা হচ্ছে প্লাম্বার। প্লাম্বার, ডু ইউ নো প্লাম্বাররা কি করে? প্লাম্বার আর কি হচ্ছে রিপেয়ারিং পাইপ, কল, রাইট, হ্যাঁ, মোটর। মানে পানি রিলেটেড কাজগুলো। হুম, এই যে পাইপ ফিট করা বা পানিতে কোনো সমস্যা হলে স্যানিটাইজেশন, তারপরে এই যে এই যে আবির যেগুলো বললো কল টল ফিক্স করা, মানে পানি রিলেটেড সব ধরনের সমস্যাগুলো আছে প্লাম্বাররা ঠিক করে। ওকে, এইটা দেখো, বারবার। বারবার কি করে? উই ডোন্ট নো। বারবার চুল কাটে, ছেলেদের চুল কাটে। চুল চুল কাটে।
Barber is a person who shaves men beards and cuts men's hair. মানে ছেলেদের চুল কাটে আবার ছেলেদের দাড়িও কাটে। তোমাদের তো দাড়ি নেই, এই যে আবিদ, আদিত্যা, তাদের ছোট ছোট। তোমরা যখন বড় হবা বারবাররা তোমাদেরকে চুল কেটে দিবে, দাড়ি কেটে দিবে। আচ্ছা, বারবারের পাশে এটা দেখো, ফায়ারম্যান। ফায়ার ফাইটার, Man. Fireman. ফায়ারম্যান কি করে বলো তো? আগুন নিভায়। আগুন আগুন নিভায়। নিভায়। ফায়ারম্যানদের চাকরিটা কিন্তু অনেক রিস্কি একটা কাজ, তাই না? ওরা আগুনের সাথে ফাইট করে। কোনো বিল্ডিং এর ভিতরে আগুন ধরে গেলে ওরা ওটার ভিতর দিক দিয়ে যায়, আগুনের ভিতর দিক দিয়ে। কোনো বিল্ডিং এ বা যে কোনো জায়গায় লাইক আগুন ধরলে তুমি ফায়ারম্যানকে কল দিলে ওরা দেখবে একটা এত বড় গাড়ি নিয়ে পানি পাইপ টাইপ নিয়ে চলে আসছে আগুন নিভানোর জন্য। ফায়ারম্যানের পরে দেখো, আফটার ফায়ারম্যান উই ক্যান সি পুলিশ, পুলিশম্যান। পুলিশম্যান, রাইট, সরি, কই, হ্যাঁ হ্যাঁ, পুলিশম্যান। পুলিশম্যান কি করে? চোর ধরে। চোর ধরে। পুলিশম্যান অনেক কিছু করে, পুলিশম্যান। চোর ধরে, তারপরে এই যে রাস্তায় গাড়ি টাড়ি ল ফলো করায়। পুলিশরা হচ্ছে বেসিক্যালি সবকিছু হ্যান্ডেল করে। যদি মেয়ে পুলিশ হতো তাহলে কি বলতাম? Help করে। Female. পুলিশ um, উইমেন, police woman. রাইট। কাউকে ক্লাস বন্ধ করার নাই। কালকে ভিক্টরি ডে ছিল, তাই 16 ডিসেম্বর ছিল না? ও 16 ডিসেম্বর তো হলিডে। হলিডেতে ক্লাস করবো নাকি আমরা? আচ্ছা, এরপর এটা দেখো, বারটেন্ডার। ডু ইউ নো হু ইজ এ বারটেন্ডার? নো। Bartender is a person who serves drinks in a bar. এই যে বার হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো, ওখানে সে হচ্ছে ড্রিঙ্কস সার্ভ করে, ওদেরকে বলে মদ, বারটেন্ডার। আচ্ছা, ওয়াইন। হ্যাঁ, সব ধরনের ড্রিঙ্কস, জুস বা সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সবকিছু। এর পরেরটা দেখো, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কে বলো তো? যারা আর কি আমাদের ইনস্ট্রাকশন দেয় প্লেনে কিভাবে বসতে হয়, ই করতে হয়। রাইট। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে যে হচ্ছে তোমাকে বলবে কি করতে হবে প্লেনে, কিভাবে বসতে হবে, সবকিছু শিখিয়ে দিবে, প্লাস তোমাকে আবার খাবারও সার্ভ করবে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিন্তু তোমাকে প্লেনে খাবারও সার্ভ করে। ঠিক আছে, তোমার কোনো হেল্প লাগে সে তোমাকে হেল্পও করবে। এরপরটা দেখো, পোস্টম্যান। পোস্টম্যান কি পোস্টম্যান করে? পোস্টম্যান চিঠি পাঠায়। চিঠি দেয়। চিঠি পোস্টম্যান চিঠি পাঠায়। দেয়। হুম পোস্টম্যান হচ্ছে চিঠি দেয় আবার পাশাপাশি নেয়। পোস্টম্যান তোমাকে চিঠি দিবে, আবার তুমি দিলে সেটা নিয়ে অন্য জায়গায়ও দিয়ে আসবে। পোস্টম্যানের কাজ এটাই। ওকে, তারপর দেখো, পোস্টম্যানের পর আছে বিল্ডার। বিল্ডার, বিল্ডার কি করে? বিল্ডার বিল্ডিং বাড়ি বানায়। বাসা বানায়, বিল্ডিংস বানায়। হুম এই যে বিল্ডিং তৈরি করে, কনস্ট্রাকশনে, বাসা বানায়। বাসা বানায়। রাইট, কনস্ট্রাকশনে যারা কাজ করে, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, ওরা হচ্ছে বিল্ডার্স, বিল্ডিং A বানায়, বাসা person বানায়। who constructs something by putting parts of materials together, also known as construction workers. রাইট নাবিহা, ইয়েস। বিল্ডারের পরে দেখো, হেয়ার ড্রেসার। হু ইজ আ হেয়ার ড্রেসার? যে মেয়েদের চুল আর কি ই করে, Person who cuts the মেকআপ styles করে। as an occupations. হ্যাঁ, হেয়ার ড্রেসার কিন্তু মেকআপ করে না আবিদ। হেয়ার ড্রেসার খালি চুলের কাজ করবে, মেয়েদের চুলের। বারবার হচ্ছে ছেলেদের চুলের জন্য, আর হেয়ার ও ড্রেসার হচ্ছে মেয়েদের চুলের জন্য। মেয়েদের চুল কাটবে, মেয়েদের চুলে স্টাইল করে দিবে। এই যে দেখো নাবিহা, আলিয়া, ওদের চুলগুলো কত সুন্দর সুন্দর, হেয়ার ড্রেসারদেরকে দিয়ে ওরা এগুলো করিয়ে এসেছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, রিসেপশনিস্ট। রিসেপশনিস্ট মানে কি? যারা আর কি তথ্য সংগ্রহ করে, মানে আমরা কোনো বাড়ি ভাষা
ভাড়া নিলে ওটা আর কি করে রাখে। হ্যাঁ, ওরকম আবার রিসেপশনিস্ট কিন্তু অনেক জায়গায় থাকে, কোনো অফিসে গেলে বা কোনো লাইব্রেরিতে গেলে, কোনো ইয়েস। হসপিটালে গেলে সব জায়গায় দেখবে রিসেপশন একটা ছেলে বা মেয়ে বসে থাকে, যে তোমাকে তুমি ঢোকার সাথে সাথে তোমাকে গ্রিট করবে, হাই হ্যালো বলবে, তোমাকে জিজ্ঞেস করবে যে কিভাবে তোমাকে হেল্প করতে পারে, তোমাকে সাহায্য করে। ওরা হচ্ছে রিসেপশনিস্ট। হোটেলে দেখো না তোমরা, হোটেলের নিচে রিসেপশনে লোক বসে থাকে। ইয়েস। দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না? না। আলিয়া, নাবিহা, আবিদ, তোমাদের কাছে দেখা যাচ্ছে স্লাইড? Yes, miss. ইয়েস মিস। ওসমান, আই থিঙ্ক তোমার Yes, ফোনে miss. প্রবলেম হচ্ছে, তুমি বের হয়ে আবার ঢুকো না হয়, তাহলে হয়তো দেখা যাবে। Oh no. আচ্ছা, রিসেপশনিস্টের পর দেখো বুচার। বুচার কি A করে? person a person whose trade is cutting up the selling meat in a shop. হুম, যে মানুষটা মাংস মাংস কাটে কাটে। আর বিক্রি করে। এই যে আমরা যে গরুর মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস এত কিছু খাই, এগুলো যিনি কাটে আর বিক্রি করে সে হচ্ছে বুচার। এরপরে দেখো জার্নালিস্ট। জার্নালিস্ট কে বলো তো? A person সে বিভিন্ন who জিনিসের writes তথ্য for সংগ্রহ করে। newspapers, magazines, or news websites, or prepares news to be broadcast. হুম, এই যে তথ্য সংগ্রহ করে, নাবিহা যেটা বললো সেটাও। সে হচ্ছে এই যে আমরা নিউজ চ্যানেলে দেখি না, একটা মানুষ মাইক নিয়ে এসে আমাদেরকে নিউজ দেয়, খবর জানায়। সো ওরা হচ্ছে জার্নালিস্ট। অনেক জার্নালিস্টরা টিভিতে এসে আমাদেরকে নিউজ জানায়, অনেকে আবার পেপারে লিখে জানায়, অনেকে ম্যাগাজিনে লিখে জানায়, অনেকে হচ্ছে লাইভে আসে, টেসবুকে দেখো না, লাইভে আসে অনেকে, লাইভে এসে জানায় অথবা লিখে জানায়। এক এক জার্নালিস্ট এক এক ভাবে আমাদের কাছে নিউজ নিয়ে করে। তারপর হচ্ছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট কি করে বলতো? সায়েন্টিস্টরা অনেক কিছু করতে পারে, যেমন হলো সায়েন্টিস্টরা আসলে অনেক কিছু করতে পারে, বলে শেষ করা যাবে না। সায়েন্টিস্টরা অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক কিছু বানায়, অনেক কিছু ডিসকভার করে। করতে পারে, রাইট। অনেক কিছু বানায়, অনেক কিছু দেখায়, হ্যাঁ। অনেক কিছু। Like my father is a doctor scientist. ডক্টর সায়েন্টিস্ট, ওয়াও দ্যাটস গ্রেট। ওকে, হোয়াট ইজ আ কার্পেন্টার? এই যে কার্পেন্টার কি করে বলো তো? A person who makes and repairs wooden objects and structures. Person রাইট। who makes and repairs wooden objects and structures. স্ট্রাকচারস, হ্যাঁ, যিনি হচ্ছে উড নিয়ে মানে গাছ নিয়ে কাজ করে, সে গাছ দিয়ে জিনিস বানিয়ে দেয় বা গাছের কোনো সমস্যা হলে সেগুলো রিপেয়ার করে দেয়, ঠিক করে দেয়, সে হচ্ছে কার্পেন্টার। এরপর দেখো জাজ। জাজ কি A করে? public officer appointed to decide cases in a law court. To decide cases and a law court. হুম, ওই যে কোর্টের মধ্যে একটা জাজ দেখবা বসে বসে অর্ডার অর্ডার করে ডিসিশন জানাই, কাকে জেলে দিবে কাকে জেলে দিবে না এসব ডিসিশন জানাই, সে হচ্ছে জাজ। এরপর দেখো সেক্রেটারি। সেক্রেটারি মানে কি? Person A person by an individual and individual character for staff and for of রাইট। the সেক্রেটারি হচ্ছে একজন মানুষ, একটা ছেলে অথবা একটা মেয়ে, যে হচ্ছে একজন বসের জন্য কাজ করবে। সে একাই হচ্ছে ওই বসটার জন্য কাজ করবে, মানে বসের সব private রুটিন, হ্যাঁ প্রাইভেট ভাবে বসের রুটিন, বসের private সব কর্মী। কাজ সে হ্যান্ডেল করবে। এরপরে দেখো ক্যাশিয়ার। A person ক্যাশিয়ার মানে কি? handling payments and receipts in a shop, bank, or business. রাইট। ক্যাশিয়ার হচ্ছে যাকে তুমি টাকা দাও, শপিং করার পর একজনকে গিয়ে তুমি টাকা দাও, বা রেস্টুরেন্টে খাওয়ার পর যাকে তুমি টাকা দাও, বা ব্যাংকে তুমি যখন কাজটা শেষ করে একজনকে টাকা দাও, সে হচ্ছে ক্যাশিয়ার, যে টাকা নেয়। তারপর লয়ার। লয়ার কে বলো তো?
A person whose profession is to provide people with legal advice and services. রাইট। লয়ার হচ্ছে যে তোমাকে লিগ্যাল অ্যাডভাইস দিবে, আইন কানুন ল বুঝাবে। হি ইজ আ লয়ার। টেইলর, টেইলর কে? A person whose occupation is making fitted clothes such as suits, trousers, যে and কাপড় চোপড় তৈরি করে। রাইট। যে আমাদের কাপড় বানিয়ে দিয়ে, যে তোমরা সব এত সুন্দর সুন্দর কাপড় পরে আছো, এসব কাপড়গুলো যে বানিয়ে দিচ্ছে সে হচ্ছে টেইলর। শেফ, শেফ কি বলতো? যে রান্না করে। who cooks the food. হ্যাঁ, a person who cooks. Person was cook and prepares food and the chief cook in a restaurant or hotel. হোটেলে বা রেস্টুরেন্টে যে মানুষটা হচ্ছে খাবার রেডি করে দেয়, খাবার রান্না করে, সে হচ্ছে শেফ। মিউজিশিয়ান কে বল? A person who makes music a profession, especially as a performer of music. রাইট। মিউজিশিয়ান হচ্ছে যে গান বানায় অথবা ওই যে গানের ইনস্ট্রুমেন্ট গুলো প্লে করতে পারে। টেকনিশিয়ান, টেকনিশিয়ান কি বলতো? A person employed to look after technical equipment or do practical work in a laboratory. পার্সন যে ল্যাবরেটরিতে ল্যাবে কাজ করে। ক্লিনার, ক্লিনার কি করে? A person employed to clean the interior of a building. যে পরিষ্কার করে সবকিছু সে হচ্ছে ক্লিনার। নার্স, নার্স কি করে? A person trained to care for the sick of infirm, especially in a hospital. হ্যাঁ, ডক্টর যখন আমাদেরকে চিকিৎসা করে দেয়, ডক্টরের চিকিৎসা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে নার্স আমাদেরকে টেক কেয়ার করে। নার্স আমাদেরকে ওষুধ খাওয়ায়, টাইম টু টাইম এসে আমাদের যত্ন নেয়। নার্স হচ্ছে এগুলো করে। তারপর হচ্ছে ওয়েটার, ওয়েটার কি করে? A person whose job is to serve customers at their tables in a restaurant. Waitress is used for females. রাইট। ওয়েটার হচ্ছে যে তোমাকে রেস্টুরেন্টে খাবার সার্ভ করবে টেবিলে এসে, অথবা তোমার টেবিল গুলো পরিষ্কার করে দিবে, সে হচ্ছে ওয়েটার। আর যদি এটা মেয়ে ওয়েটার হয় তাহলে কি বলবো? Waitress. ওয়েট্রেস। ছেলে হলে ওয়েটার, মেয়ে হলে ওয়েট্রেস। তারপরে দেখো ডেন্টিস্ট, ডেন্টিস্ট কি করে? A person who is qualified to treat diseases and other conditions that affect the teeth and gums. টিথ অ্যান্ড গামস। টিথ অ্যান্ড গামস হচ্ছে দাঁত আর দাঁতের যে মাড়ি আছে সেগুলো, মানে আমাদের মুখে দাঁতে বা মাড়িতে কোনো সমস্যা হলে সেগুলা ডেন্টিস্ট ঠিক করে দেয়। তারপর পেইন্টার, পেইন্টার কি করে? A person whose job is painting buildings. রাইট। যে আমাদের ঘর রং করে দেয় বা যে কোনো জায়গার রং করে সে হচ্ছে পেইন্টার। তারপর হোয়াট ইজ আ ওয়েল্ডার? A person whose job is to weld materials together. হ্যাঁ, সে হয়তো জিনিস ঠিক করে দেয়। আচ্ছা, এটা বাদ দেই, এটা ভুল, এটা না। এরপর ফটোগ্রাফারটা দেখি, এই যে ফটোগ্রাফার কি করে? A person who takes photographs as an occupation. যেমন এই যে বিয়ে হয়, বার্থডে হয়, অনেক পার্টিতে দেখো না ক্যামেরাম্যানরা এসে আমাদের ছবি তুলে। সো দে আর ফটোগ্রাফার, যারা হচ্ছে প্রফেশনালি ছবি তুলে দেয় আমাদের। তারপরে দেখো ভেট, ভেট কি করে বলতো? A person with a medical degree trained to take care of the health of animals. They usually work in an veterinary surgery or vet. ইয়া, ভেট হচ্ছে পশু পাখির ডক্টর। আমাদের অ্যানিমালসরা, এই যে ডগ, ক্যাট বা বার্ড বা যে কোনো ধরনের অ্যানিমাল যখন অসুস্থ হয় তাকে ভেটের কাছে নিয়ে যেতে হয়। পশু পাখির ডাক্তারকে বলে ভেট। ওকে, সো এখানে আমরা অনেক ধরনের প্রফেশন দেখে ফেলেছি আজকে, জবস এন্ড প্রফেশনস অনেকগুলো দেখেছি। এগুলো তোমরা বাসায় একবার রিডিং পড়ে নিবা, তাহলে মনে থাকবে। নাও লেটস মুভ টু ইউর হোমওয়ার্ক। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই, ভেরি ইজি। এটা হচ্ছে শপিং ভোকাবুলারি, শপিং ভোকাবুলারি।
মানে শপিং এর সময় কি কি ওয়ার্ড আমাদের ইউজ করতে হয়। সো এখানে 1 থেকে 15 পর্যন্ত আছে। 1 থেকে 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে যেগুলো তোমরা বাসায় ফিল আপ করবা। আবার এখানে ব্লু বক্সের মধ্যে কিন্তু সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। সো ইউ ক্যান টেক হেল্প অ্যান্ড fill in these gaps. অ্যান্সার গুলোকে একবার একটু ডিসকাস করবো। এই যে ব্লু বক্স দেখো বারকোড লেখা আছে। ডু ইউ নো হোয়াট ইজ বারকোড? No, miss. বারকোড নো হচ্ছে মিস। তুমি যখন কোনো জিনিস কিনবা, জিনিসের পিছনে দেখবা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট জেব্রার মতো একটা কালার আছে। Yes, miss. Yes, miss. I saw it. ইয়া, ওটা হচ্ছে বারকোড। তো এই বারকোড স্ক্যান করে কিন্তু বোঝা যায় জিনিসটা কি অরিজিনাল নাকি ফেক, তোমাকে কি আসল জিনিস দিছে নাকি মিথ্যা জিনিস দিছে। সো তুমি যখন কোনো জিনিস কিনবা, তুমি হচ্ছে ফোনে বারকোডটা স্ক্যান করবা। স্ক্যান করে দেখতে পারবা তোমাকে কি সত্যি সত্যি ভালো জিনিস দিছে নাকি। আচ্ছা, বারকোড তো গেল, বারকোড কিন্তু সব জিনিসের পিছনেই থাকে। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। ডু ইউ নো হোয়াট ইজ ক্রেডিট কার্ড? Yes, miss. যেটা ইটস আ দিয়ে টাকা কার্ড। ট্রান্সফার করে। হ্যাঁ। তারপর হচ্ছে বাস্কেট। আমরা শপিং করতে গেলে আমাদের বাস্কেট লাগে জিনিস ক্যারি করার জন্য। Yes, miss. তারপর হচ্ছে শপ ইয়া, অ্যাসিস্ট্যান্ট। শপ Shop অ্যাসিস্ট্যান্ট কে assistant. বলো তো? Shopper manager. ম্যানেজার না এক্স্যাক্টলি। তুমি দেখবা যে মার্কেটে গেলে একটা ছেলে বা মেয়ে আমাদের পিছে পিছে ঘুরে যে ম্যাম আপনাকে কিভাবে হেল্প করব, কি নিবেন দেখেন, এরকম Yes, করে miss. না? ওরা হচ্ছে শপ হেল্পার অ্যাসিস্ট্যান্ট। হেল্পার। হ্যাঁ, হেল্প করে যে, ওরা হচ্ছে শপ অ্যাসিস্ট্যান্ট। তারপর হচ্ছে গিফট কার্ড। অনেক সময় আমাদেরকে গিফট কার্ড দেয় শপ থেকে। তারপর হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার কি আমরা একটু আগে পড়েছি, বলো তো ক্যাশিয়ার কি? যাকে আমরা টাকা দেই। হ্যাঁ, শপিং করার পর সে যাকে আমাদের টাকা টাকা দিবা। আর কি গুছিয়ে দেয়। রাইট। তারপর দেখো রিসিট। রিসিট কি? আই ডোন্ট নো। শপিং করার পর তোমাকে একটা কাগজ দেয় না যে তুমি কি কি কিনলা, তোমার টোটাল বিল কত আসছে? Yes, miss. সাদা একটা চিকন কাগজ দেয়, সেটা হচ্ছে রিসিট। তারপর দেখো বার্গেন। ডু ইউ নো হোয়াট ইজ বার্গেন? No, miss. বার্গেন হচ্ছে আমি জানি, বাড়াবাড়ি করা। অনেক সময় যাই না মানে আমরা। একটু দাম রাখো, মানে হ্যাঁ, কমান কিংবা বাড়ান, দাম কমানো ভালো। কমানো। ধরো আমাকে বললো এটা 20 টাকা, আমি বললাম যে না আমাকে এটা 10 টাকায় দেন, দাম কমান, 10 টাকা করেন, না হলে নিবো না, চলে যাবো আমি এখন আপনার দোকান থেকে। এরকম বাড়াবাড়ি করার বিষয়। সো এটাকে বলে বার্গেন করা। বাড়াবাড়ি করা কোনো বার্গেন। তারপর দেখো ট্যাগ। ট্যাগ মানে কি বলতো? ট্যাগ হচ্ছে কোন আমাদের, স্টিকার? হ্যাঁ, কাপড়ের পিছনে যখন নতুন কাপড় কিনবা দেখবা একটা ট্যাগ ঝুলে থাকে, ওখানে মধ্যে প্রাইস লেখা থাকে, ইয়া, সাইজ লেখা থাকে। দ্যাটস ট্যাগ। তারপরে দেখো ট্রলি। ট্রলি তো নিশ্চয় সবাই চেনো। Yes, miss. ইয়া। শপিং করতে গেলে একটা ট্রলি দেয় আমাদেরকে, ট্রলিতে আমরা ঠেলে ঠেলে শপিং করি, জিনিস রাখি ট্রলিতে। চাকার গাড়ি। তারপর কাস্টমার। কাস্টমার তো আমরা সবাই চিনি। কাস্টমার কি? আমরাই তো কাস্টমার, তাই না? আমরা নিজেরা। রাইট, উই আর কাস্টমার। তারপর আছে রিফান্ড। রিফান্ড মানে কি? ফেরত দেওয়া। হ্যাঁ, টাকা ফেরত দেয়া। কোনো জিনিস ধরো, খারাপ থাকলে ওটাকে আর কি ফেরত দিয়ে আমরা রিফান্ড করবো। রাইট রাইট ইয়েস, কোন একটা জিনিস ধরো আমরা ফেরত দিলাম, বললাম যে আমাকে টাকাটা ফেরত দেন, তো এটাকে বলা হয় রিফান্ড, টাকা ফেরত দেয়া। হোয়াট ইজ উইন্ডো শপিং? কে বলতে পারবে? উইন্ডো শপিং? উইন্ডো শপিং মানে কি জানালা শপিং? না। নো। উইন্ডো শপিং হচ্ছে, তারপর আমি বুঝাই। ঘরে বসে শপিং করা। না না না, উইন্ডো শপিং হচ্ছে তুমি দেখবা অনেক সময় কিন্তু কিছু কাস্টমার থাকে যারা দোকানে যায় বাট কিছু কেনে না, জাস্ট দেখে, ঘুরে ঘুরে দেখে, দাম দেখবে, জিনিসটাকে ধরে দেখবে কিন্তু কিনবে না। তো যারা কিনে না খালি দেখতেই থাকে, ওরা হচ্ছে উইন্ডো শপিং করে। বুঝছো? আমরাও তো করি অনেক সময়, তাই না? যে একটা দোকানে গেলাম, হয়তো জাস্ট ঘুরে ঘুরে দেখলাম, একটা কাপড় ধরে দেখলাম, দামটা দেখলাম, জিনিসটা দেখলাম, কিন্তু কিনলাম না। সো এরকম দেখাকে বলে উইন্ডো শপিং। সো দ্যাটস